যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তৃতীয় দিন বুধবারও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক উন্নয়নসহ নানা বিষয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী চীন। একই সঙ্গে সোলার প্যানেলে বিনিয়োগ করতে চায় দেশটি। বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ড ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে এ আগ্রহের কথা জানান তিনি। ড ইউনূসকে চীনের জনগণের পুরনো বন্ধু হিসেবে বর্ণনা করেন ওয়াং ই। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য ড ইউনূসকে অভিনন্দন জানান তিনি। এদিন অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কারের উদ্যোগের প্রশংসা করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। ড ইউনূসের সঙ্গে সংস্থার প্রধান ভলকার টুর্কের আলোচনায় ন্যায় বিচার, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সহ বিভিন্ন বিষয় উঠে আসে। জাতিসংঘ সদর দপ্তরে এক সৌজন্য সাক্ষাতে সার্ককে পুনরুজ্জীবিত করতে ঐক্যমত জানিয়েছেন ড ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের নতুন পৃষ্ঠা খোলা উচিত বলে মনে করেন শাহবাজ। সফরের তৃতীয় দিনে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত লেখিকা ও মানবাধিকার কর্মী ক্যারি ক্যানেডির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন ড মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টাকে সমর্থন জানান তিনি। ইউএসএইডের প্রশাসক সামান্থা পাওয়ার এবং নিউ ইয়র্ক টাইমসের সঙ্গেও সভা করেন তিনি। এছাড়াও জাতিসংঘের সদর দপ্তরে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশ ও নেপালের মধ্যে জ্বালানি, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। নেপালের জলবিদ্যুৎ নিয়েও কথা বলেন তারা। এদিন ড মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বৈঠক হয় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গেও। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।